الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر صدق الله العظيم قال النبي صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى رسول الله সংক্ষিপ্ত ব্যাখ্যা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হলো আমার উদ্দেশ্য। বলেন লা ইলাহা ইল্লাল্লাহ কি হলো? আমার উদ্দেশ্য। আমার উদ্দেশ্য কে? জোরে বলেন আমার উদ্দেশ্য কে? আল্লাহ। আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা হলো আমার আদর্শ। জোরে কোন মারহাবা। একটা হবে উদ্দেশ্য, আমরা কাকে পাওয়ার জন্য? বলেন কালিমা পড়েছি কাকে পাওয়ার জন্য? আল্লাহকে পাওয়ার জন্য, এটা হলো আমার উদ্দেশ্য। আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হলেন আমার আদর্শ। বাস এতটুকুন যদি আমরা ঠিকঠাক মতো মানতে পারি, আওয়াজ দিয়া বলেন জান্নাতের মালিক করে দিবেন কে? এই জন্য সম্মানিত ভাইয়েরা, কালিমা পড়নেওয়ালা মানুষগুলো আমরা এখানে এসেছি। আমরা একসাথে আজকে সূরা কাউসার থেকে ইনশাআল্লাহ কিছু আলোচনা করব, আপনারা শুনবেন। আল্লাহ তাআলা উভয়কে, আমি বলবো যে আপনারা শুনবেন, আমলের নিয়তে বলা শোনার তৌফিক আল্লাহ যেন দান করে, বলেন আমিন। সোজা আলোচনায় ঢুকে গেলাম। কোরআনুল কারীমের ভিতরে 114টা সূরা আছে, তার ভিতরে সূরা কাউসার এটা সিরিয়ালে 108 নাম্বার। এই কাউসারের ভিতরে আয়াত আছে তিনটি আয়াত মিলে হলো রুকু একটি। সূরাটা হলো মাক্কি সূরা। এই যে কাউসার থেকে আলোচনা করব, তার আগে অল্প কিছু বললাম, দেখি কতটুকুন মনে আছে। বলেন কোরআনুল কারীমের মধ্যে সূরা কয়টা? সবাই কথা বলতে হবে, আন্দালে হবে না। বলেন সূরা কয়টা? এই যে ছোট্ট বাচ্চাও বলেছে 114টা। যেটা আমি পড়েছি এটা সিরিয়ালে কয় নাম্বার? মারহাবা, 108 নাম্বার। এই সূরাটা ভিতরে আয়াত আছে কয়টা? 3টি আয়াত আছে। 3টি আয়াত মিলে রুকু একটি। এই সূরাটা হলো মাক্কি সূরা। জোরে কোন মারহাবা। এবার সামনের দিকে চলে যাই। শানে নুজুল, এই সূরাটা নাজিল হয়েছে এমন একটি সময় যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর একটার পর একটা বিপদ, একটার পর একটা মুসিবত, একটার পর একটা ঝামেলা। মুসলমানের সংখ্যা কম, যারা কালিমা পড়েছে তারাও তুলনামূলকভাবে গরিব, অভাবগ্রস্ত মানুষ। এক কথায় ইসলামের একটি দুর্দিন যাচ্ছিল। ঠিক এমন সময় আল্লাহ তাআলা নবীকে এক এক করে 3টি ছেলে সন্তান দান করেছিলেন। একটা ছেলেও দুনিয়ার জমিনে বেঁচে নেই। বলেন তো নবীর ছেলেদেরকে যিনি নিয়ে গেলেন তিনি কে? 3 নাম্বার ছেলেটাও যখন মারা গেল, কাফেরেরা চতুর্পাশ থেকে বলতে লাগলো, দেখো
মুহাম্মদের পিছনে সময় কাটায় আর কোনো লাভ নেই। মুহাম্মদরে নিয়ে চিন্তা করার টাইম আমাদের হাতে নেই। মুহাম্মদকে নিয়ে অযথা কেন চিন্তা করো? মুহাম্মদকে নিয়ে এত সময় নষ্ট কারণ কি? এক এক করে মুহাম্মদের 3 নাম্বার ছেলেটাও মারা গেছে। ইন্না শানি আকাহুয়াল আবতার, শিকড় কাটা, লেস কাটা, বংশ কাটা। মুহাম্মদের পরে ইসলামের কথা বলবে এই রকম কাউকে আর খুঁজে পাওয়া যাবে না। বরং তাকে নিয়ে আর চিন্তা করার টাইম নাই। নবীর ছেলে মারা গেল, যেই জায়গায় সান্ত্বনা দেওয়ার কথা সান্ত্বনা না দিয়ে তারা উল্টো নবীকে দোষারোপ করতে লাগলো, নবীকে অপমান করতে লাগলো, নবীকে ছোট করে কথা বলতে লাগলো। ছেলে মারা গেল, এমনিতে তো শোক, আবার অপরদিকে সহযোগিতা পেল না, সান্ত্বনা পেল না। নবীর মনটা তো খারাপ হওয়াটাই স্বাভাবিক। নবীর মনটা ভেঙ্গে চৌচির হয়ে গেল। ভিতরে যখন ঠিক নবীজি এমনভাবে কষ্ট পাচ্ছিল, ঠিক এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আমিনকে পাঠিয়ে সূরা কাউসার নাজিল করে দিয়েছে। সুবহানাল্লাহ কর। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার ভিতরে বলে দিলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহ পাক বলেন, হে নবী, নিশ্চয় আমি আপনাকে কাউসার নামক নেয়ামত দান করেছি। সুবহানাল্লাহ কর। নবীর মারা গেল ছেলে, নবীর ছেলে মারা গেল, আর আল্লাহ পাক বলেন, হে নবী, নিশ্চয়ই আমি আপনাকে কাউসার নামক নেয়ামত দান করেছি। ছেলে মারা গেলে নেয়ামতের কথা শোনাইলেন, কারণ কি? কারণ আল্লাহ পাক জানে যে এই নবী এমন একজন নবী, যেই নবী তার ছেলের চাইতে, মেয়ের চাইতে, বিবির চাইতে, পরিবারের চাইতে তার উম্মতরে বেশি ভালোবাসে। ঠিক কিনা? উম্মতরে বেশি ভালোবাসে। এই জন্য আল্লাহ তাআলা এমন একটা নেয়ামতের কথা শোনাইলেন, যেই নেয়ামতটা উম্মতের বড় কাজে লাগবে। সুবহানাল্লাহ কর। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। হ্যাঁ নবী, নিশ্চয়ই আমি আপনাকে কাউসার নামক নেয়ামত দান করেছি। সুবহানাল্লাহ কর। এখন এই কাউসার নামক নেয়ামত এটা নবীরা দান করছে, কিন্তু যদিও কাউসার নামক নেয়ামত নবীরে দান করছে, কিন্তু নবীরে দান করার পরেও এই নেয়ামত দিয়া উম্মত ধন্য হবে। সুবহানাল্লাহ কর। যেমন আল্লাহ রাব্বুল আলামিন এই যে আমার হাতে যেই কিতাব, এটার নাম হলো আল কোরআন। এই কোরআনুল কারীম আল্লাহ পাক নবীকে দান করেছে। তাহলে কোরআন পেয়ে শুধু নবী ধন্য নয়, এই কোরআন পেয়ে নবীর উম্মতেরা ধন্য। কথা বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যদিও নবীকে ইঙ্গিত করে বললেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, হে নবী, নিশ্চয় আমি আপনাকে কাউসার নামক নেয়ামত দান করলাম। তাহলে এই নেয়ামত শুধু নবী ধন্য নয়, এই নিয়ামত পেয়ে নবীর উম্মতেরাও ধন্য। চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। তবে এই সূরা কাউসারের তাফসীর যখন আমি পড়তেছিলাম, পড়তে যাইয়া একটা জায়গায় আমার খটকা লেগে গেল। সেটা হলো, নবীজি বলছেন, আমি যখন মেরাজে গেলাম, মেরাজের আলোচনা সূরা বনী ইসরাঈলের ভিতরে আল্লাহ তাআলা বিস্তারিত আলোচনা করেছেন। সুবহানাল্লাহ কর। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। এই সূরাটা পড়ে দেখবেন, মেরাজের আলোচনা আল্লাহ তাআলা ইসরা এবং মেরাজ
এই দুইটা বিষয়ে আল্লাহ তাআলা এই সূরার ভিতরে আলোচনা করেছেন। ওই আলোচনায় আমি যেতে চাই না, যেহেতু আমার সূরা কাউসারের তাফসীর। এই জন্য বলছি, নবীজি মেরাজের আলোচনা করতে যাইয়া বলেন, সাহাবীদের সামনে বলেন, সাহাবীরা, আল্লাহ পাক যখন আমাকে মেরাজ নিয়ে গেলেন, মেরাজ যাওয়ার পরে আল্লাহ পাক আমাকে জান্নাত এবং জাহান্নাম উভয়টাই দেখাইছে। সুবহানাল্লাহ। আমার বন্ধগণ, আল্লাহ পাক বলেন, ইন্না আতাইনাকাল কাউসার, হে নবী, নিশ্চয় আমি আপনাকে কাউসার নামক নেয়ামত দান করলাম। আমি যতগুলা হাদিস পড়লাম, সবগুলা হাদিসের ভিতরে পাইলাম কাউসার নামক নেয়ামত হলো জান্নাতের ভিতরে। বলেন, কাউসার নামক নেয়ামত কোথায়? জান্নাতের ভিতরে। আমার খটকাটা হলো, জান্নাতের ভিতরে কাউসার নামক নিয়ামত দিয়ে আমরা করবোটা কি? জান্নাতে তো এমনিতে আরামের জায়গা, এমনি সেখানে আরাম আয়েশের কোনো অভাব নাই, সেখানে যা চাইবো তাই পাইবো। এইরকম কাউসার চাইলে কাউসার পাবো, আরো কোনো নিয়ামত চাইলে সেটাও পাবো। তাহলে জান্নাতের ভিতরে কাউসার নামক নিয়ামত দিয়ে কি করব? বরং কাউসার নামক নিয়ামত উম্মতের সবচাইতে বেশি দরকার হাসরের ময়দানে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? কাউসার নামক নিয়ামত দরকার কোথায়? হাসরের ময়দানে। কিন্তু আল্লাহ যে বলছে, নবী আপনারে কাউসার নামক নিয়ামত দান করছি, এই কাউসার নামক নিয়ামতটা হলো জান্নাতের ভিতরে। সুবহানাল্লাহ বলবেন না? দরকার হাসরের ময়দানে, আর কাউসার নামক নিয়ামত হলো জান্নাতের ভিতরে। মজাটাই এখানে। নবীজি আমার মেরাজের আলোচনা করতে যাইয়া বলেন, আল্লাহ পাক আমাকে যখন মেরাজে নিয়ে গেলেন, ওই মেরাজে যাওয়ার পরে আল্লাহ পাক আমারে জান্নাতও দেখাইলেন, জাহান্নামও দেখাইলেন। তবে জান্নাতের ভিতরে আমি কিছু নিয়ামত দেখলাম, যেমন কোরআনুল কারীমের ভিতরে আসছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগাইর তা'মুহু ওয়া আনহারুম মিন খামরিন লাজ্জাতিন লিশ-শারিবিন ওয়া আনহারুম মিন আসালিম মুসাফফা। নবীজি বলেন, আমি যখন মেরাজে গেলাম, মেরাজে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বর্ণিত 4টা নহর জান্নাতের ভিতরে আমাকে দেখাইলেন। আমি একটা ঘরের ভিতরে প্রবেশ করলাম, যেই ঘরের ভিতরে প্রবেশ করে দেখি, ডান পাশে হলো 1 নম্বর হলো স্বচ্ছ পানির নহর, 2 নম্বর হলো লাবানুন দুধের নহর, 3 নম্বর হলো শরাবের নহর, 4 নম্বর হলো মধুর নহর। আমি নবীজি দেখলাম এই নহরগুলা এইভাবে মধুগুলা টপ 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 করে পড়তেছে, খুব সাজানো গোছানো। দেখে আমার খুব ভালো লাগলো। আমি ফেরেশতা জিবরাইলকে বললাম, ও জিবরাইল, বলো তো, এই যে জান্নাতের ভিতরে সুন্দর নহর, আল্লাহ পাক এই নহর কাদেরকে দান করবে? হযরত জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা আপনার উম্মতের মধ্যে যারা ছোট্ট একটা আমল করবে, ওই আমলটা হলো বিসমিল্লাহর আমল। এর মানে পড়তেও বিসমিল্লাহ, বসতেও বিসমিল্লাহ, খাইতেও বিসমিল্লাহ, হাঁটা চলায় বিসমিল্লাহ। এর মানে যত জায়েজ কাজ আছে, সব কাজের শুরুতে যারা বিসমিল্লাহর আমল করবে, একটু আওয়াজ দিয়া বলেন তো, কোরআনে বর্ণিত 4টা নহরের মালিক বানাই দিবেন কে? তাহলে বলেন, এই ছোট্ট আমলটা আমাদের করার দরকার আসেনি? কথা বলেন, দরকার আছে না? মা বোনেরা, সব জায়গায় বিসমিল্লাহ বলবেন। তরকারি কাটবেন বিসমিল্লাহ, মাছ কাটবেন বিসমিল্লাহ, চাল দেবেন বিসমিল্লাহ, থালা বাসন ধরবেন বিসমিল্লাহ। বিসমিল্লাহ বললেই জান্নাতের ভিতরে এই কোরআনে বর্ণিত 4টা নহরের মালিক আল্লাহ বানাই দিবে। সুবহানাল্লাহ। নবীজি আমার বলেন, সাহাবীরা রে, 2 নম্বরে আল্লাহ পাক জান্নাতের ভিতরে আমার আরেকটা নহর দেখাইলেন।
ওই নহরটা হলো এই যে আল্লাহ পাক কোরআনে জানাই দিলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। হ্যাঁ নবী, নিশ্চয় আমি আপনাকে কাউসার নামক নিয়ামত দান করেছি। সাহাবীদের সামনে নবীজি এই কাউসার নামক নিয়ামতের বর্ণনা দিচ্ছিলেন। কাউসার নামক নিয়ামতের কথা নবীজি সাহাবীদেরকে শোনাচ্ছিলেন। এবার যেন সাহাবী একজন দাঁড়ায় বলে, ইয়া রাসূলুল্লাহ, এই কাউসার সম্পর্কে আমাদেরকে আরো ধারণা দেন, এই কাউসারটা কেমন হবে? সুবহানাল্লাহ কর। এবার নবীজি আমার বলেন, সাহাবীরা, আমার মনে হচ্ছিল ওই যে সৌদি আরবের ভিতরে বিশাল একটা সাগর আছে, যাকে বলা হয় লোহিত সাগর। আমার বন্ধুগণ, একটা হলো লোহিত সাগর, আরেকটা হলো আরব সাগর। দুইটা একই সাগর, দুই পাশের দুই নাম। দাম্মাম যে সাইডটা, এটার নাম হলো আরব সাগর। আর আমার বন্ধুগণ, এইভাবে নাম কি, জেদ্দা, জেদ্দার যে অংশটা আছে এটা হলো লোহিত সাগর। নবীজি আমার বলেন, লোহিত সাগরটা যত বড়, আমি লোহিত সাগরটা যত বড় দেখেছি, আমার মনে হচ্ছিল কাউসার নামক নিয়ামতটা আল্লাহ রাব্বুল আলামিন তত বড় করে উম্মতের জন্য সাজায় রাখছে। যেই প্রশ্নটা একটু আগে আমি আপনাদের সামনে করলাম, কাউসার নামক নিয়ামত দরকার হাসরের ময়দানে, কিন্তু নবী দেখে আসছে জান্নাতের ভিতরে। সুবহানাল্লাহ বলবেন না? এই প্রশ্নটা ঠিক সাহাবীরাও নবীরে করলো, নবীজি জান্নাতের ভিতরে কাউসার নামক নিয়ামত, অথচ এইটা আমাদের বেশি দরকার হাসরের মাঠে। সুবহানাল্লাহ বলবেন না? নবীজি আমার বলে, সাহাবীরা, হ্যাঁ তোমরা ঠিকই বলেছো। যেদিন জমিন তামার জমিন হয়ে যাবে, যেদিন মাথার অর্ধ হাত উপরে সূর্যটা উঠে যাবে গো, যেদিন মানুষের গাম পড়তে পড়তে কারো হাঁটু পর্যন্ত হয়ে যাবে, কারো কোমর পর্যন্ত হয়ে যাবে, কারো গর্দান পর্যন্ত হয়ে যাবে, নবীজি আমার বলেন, ওই কঠিন ময়দানে একমাত্র আমার হাতেই থাকবে পানি। ওই পানি হলো কাউসার নামক নিয়ামতের পানি। চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, কেমন করে এত পানি আপনি পাবেন? আপনার তো উম্মতের সংখ্যা অনেক বেশি। নবীজি আমার আবার বললেন, সাহাবীরা রে, আল্লাহ পাক সর্বপ্রথম আমাকে হাসরের ময়দানে উঠাবেন, আর সর্বপ্রথম হাসরের ময়দানে উঠায়া আল্লাহ পাক আমাকে বসাবেন, আর এমন একটা নহরের কাছে বসাবেন, দুই পাশ থেকে দুইটা খাল, দুই পাশ থেকে দুইটা খাল ওই নহরের মধ্যে সংযোগ হয়ে গেল। মানে জান্নাত থেকে, কাউসার নামক নিয়ামত থেকে একটা খাল ডান দিক দিয়ে আসবে, আরেকটা খাল বাম পাশ দিয়ে আসবে। নবীজি আমার বলেন, আমি এখানে একটা সিংহাসন নিয়ে বসে থাকব, আর আমার হাতের ভিতরে পেয়ালা দিবে, এক পেয়ালা পানি উঠাবো, খাল থেকে এসে আবার ভরে যাবে, আরেক পেয়ালা পানি উঠাবো, আবার ভরে যাবে। এর মানে আমি যত পানি উঠাবো, ওই কাউসার নামক নিয়ামত থেকে হাসরের ময়দানে আল্লাহ পাক তত বেশি পানি সাপ্লাইয়ের ব্যবস্থা করে দিবে। সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও নবীজি, নবীজি, আমরা উম্মতের সংখ্যা অনেক বেশি হব, আপনি বলেন কতগুলা পেয়ালা থাকবে? নবীজি আমার বলেন, সাহাবীরা রে, কতগুলা পেয়ালা থাকবে জানো নি? এইগুলা ওয়ান টাইম পেয়ালা। একজন যেইটা দিয়া পানি পান করবে, দ্বিতীয় জন এইটা দিয়া পান করবে না।
আহারে, সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, এই পানির নমুনা কেমন হবে, বৈশিষ্ট্য কেমন হবে? নবীজি আমার বলেন, এই কাউসার নামক নেয়ামতের পানি, আহারে, এইটা দুধের চাইতে সাদা হবে, এইটা বরফের চাইতে ঠান্ডা হবে, আর মধুর চাইতে বেশি মিষ্টি হবে। এক পেয়ালা পানি যদি কোনো উম্মতকে পান করাই দেয়, জান্নাতে যাওয়ার আগে আর কোনোদিন পানি পিপাসা হবে না। এক পেয়ালা যদি ধরাই দেই, এক পেয়ালা যদি খাওয়াই দেই, জান্নাতে যাওয়ার আগে আর কোনোদিন পানি পিপাসাই হবে না। জোরে একবার কোন আল্লাহু আকবার। সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, ওয়ান টাইম গ্লাস হবে? আপনার লক্ষ্য নয়, কোটি কোটি উম্মত হবে গো। ও নবীজি, কতগুলা পেয়ালা আপনার হাতের মধ্যে থাকবে? কতগুলা গ্লাস আপনার হাতের মধ্যে থাকবে? কয়জনকে আপনি পানি পান করাবেন? নবীজি আমার বলেন, আল্লাহ পাক আমাকে জানাই দিছে, আকাশের মধ্যে যতগুলা তারকা আছে, আল্লাহ রব্বুল আলামিন তার চাইতে বেশি পেয়ালা আমাকে দান করে দিবে। আকাশের মধ্যে যতগুলা পেয়ালা আছে, আল্লাহ পাক তার চাইতে বেশি পেয়ালা দিবে। উম্মত আসবে, আমি দিব, উম্মত আসবে, আমি দিব, তারা আসবে, আমি দিব। এক ডোক খাবে তো, এক পেয়ালা পানি খাবে তো শান্তি হয়ে যাবে। জান্নাতে যাওয়ার আগে আর টেনশন হবে না, চিন্তা হবে না, পানি পিপাসা হবে না। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এতক্ষণ পর্যন্ত যেই কথাগুলা বললাম, এবার বলেন তো, আমাদের মনে চাই কিনা এই কাউসার নামক নিয়ামত পান করতে? আমাদের মনে চাই কিনা? আওয়াজ দিয়া বলেন, চাই কিনা? আমার প্রিয় মুসল্লিবৃন্দ, আল্লাহ রাব্বুল আলামিন নবীকে জানাই দিলেন, নবী গো, নবীজি, এই কাউসার নামক নিয়ামত যদি আপনি পেতে চান, আপনার উম্মতরা পেতে চায়, তাহলে দুইটা কাজ করতে হবে। দুইটা কাজ করবে যারা এই জান্নাতের ভিতরে কাউসার হাসরের ময়দানে, যা এইভাবে দুইটা কাজ করবে যারা হাসরের ময়দানে কাউসার নামক নিয়ামত পান করবে তারা। কয়টা কাজ বলেন? কয়টা? দুইটা কাজ করবেন তো আল্লাহ পাক কাউসার নামক নিয়ামত দেয়া ধন্য করে দিবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক আমার নবীকে জানাই দেন, নবী গো, আপনার উম্মতকে শোনাই দেন, কোন দুইটা কাজ করলে এই কাউসার নামক নিয়ামত পাওয়া যাবে। আল্লাহ পাক 2 নাম্বার আয়াতের ভিতরে বলে দিলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। 1 নাম্বার হলো ফাসাল্লি লিরাব্বিকা, তোমার রবের উদ্দেশ্যে নামাজ পড়ো। তাহলে আওয়াজ দেয়া বলেন, কেউ যদি কাউসার নামক নিয়ামত পেতে চায়, ফাসাল্লি লিরাব্বিকা, আল্লাহর উদ্দেশ্যে নামাজ পড়ার দরকার আছে না নাই? 1 নাম্বার কোয়ালিটি হলো নামাজ। কাউসার নামক নিয়ামত পাইতে হলে ফাসাল্লি লিরাব্বিকা, তোমার রবের উদ্দেশ্যে নামাজ পড়ো। আমার বন্ধুগণ, তাহলে কাউসার নামক নিয়ামত যদি পেতে চাই, আওয়াজ দিয়া বলেন, 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার আছে না নাই? নামাজ ছাড়া কাউসার নামক নিয়ামত পাওয়া যাবে? আরো জোরে বলেন, পাওয়া যাবে? কাউসার নামক নিয়ামত পাওয়া যাবে না। যারা নামাজ পড়ে না, কাউসার নামক নিয়ামত তারা পাবে না। নামাজ পড়বেন তো? আওয়াজ দিয়া বলেন, কাউসার নামক নিয়ামত দিয়া ধন্য করে দিবেন কে? আমার বন্ধুগণ, এই জন্য আল্লাহর ভাষায় ফাসাল্লি লিরাব্বিকা, রবের উদ্দেশ্যে নামাজ পড়ুন। আর 2 নাম্বার হলো অনহার, এবং কুরবানি করুন। নামাজ আর কুরবানি, ফাসাল্লি লিরাব্বিকা, রবের উদ্দেশ্যে নামাজ পড়ুন, ওয়ানহার, এবং কুরবানি করুন। এই নামাজ আর কুরবানি যার আমলের মধ্যে থাকবে, আওয়াজ দিয়া বলেন তো, কাউসার নামক নিয়ামত দিয়া ধন্য করে দিবেন কে? বিশাল বিস্তারিত আলোচনা, অনেক লম্বা, এখানে শাখা প্রশাখা হয়ে গেল। ফাসাল্লি লিরাব্বিকা, রবের উদ্দেশ্যে নামাজ পড়ুন। আমার বন্ধুগণ, একজন মুমিন
কালিমা পড়ার পরে, মোমেন যখন কালিমা পড়ে, মোমেন কালিমা পড়ার পরে মোমেনের 1 নাম্বার কালিমার দাবি হলো নামাজ পড়া। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের অন্যত্র বলে দিলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলে, বান্দা বলো আমার নামাজ, আমার জীবন, আমার মরণ সব হবে একজনের জন্য। একটু আওয়াজ দিয়া বলেন তো তিনি কে? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি। ও বন্ধু, 1 নাম্বার বলা হয়েছে আমার সালাত, আমার কুরবানি। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। তাহলে এই আয়াতের ভিতরে 1 নাম্বার সালাতের কথা বলা হয়েছে, 2 নাম্বার কুরবানির কথা বলা হয়েছে। তাহলে সূরা কাউসারের 2 নাম্বার আয়াতে একই কথা বলা হয়েছে, ফাসাল্লি লিরাব্বিকা, রবের উদ্দেশ্যে নামাজ পড়ুন, ওয়ারহার, এবং কুরবানি করুন। এই নামাজ আর কুরবানি যার জীবনে পাওয়া যাবে, আল্লাহ পাক তারে এইভাবে কাউসার নামক নিয়ামত দিয়া ধন্য করে দিবে। চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, তাহলে আমি বলছিলাম যারা কালিমার দাবি করেছে, কালিমার দাবি যারা করে গো, যারা কালিমা পড়েছে, নিজেদেরকে মুসলমান দাবি করেছে, আমার বন্ধুগণ যারা নিজেদেরকে ইমানদার বলে দাবি করেছে, ইমানের দাবি হলো নামাজ। আর যারা নামাজি, নামাজীদের একজন অভিভাবক আছে। একটু আওয়াজ দিয়া বলেন তো অভিভাবক কে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলে দিলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত الطاغوت يخرجونهم من النور إلى الظلمات أولئك أصحاب النار هم فيها خالدون আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। মুমিনদের অভিভাবক হচ্ছেন আল্লাহ, আর যাদের অভিভাবক হচ্ছেন আল্লাহ, আল্লাহ পাক তাদেরকে মিনাজ যুলুমাত, যুলুমাত মানে হলো অন্ধকার, ইলান নূর, নূর মানে হলো আলো। তাহলে বোঝা গেল যারা আল্লাহকে রব বলে মেনেছে, যারা আল্লাহকে অভিভাবক মেনেছে, আল্লাহ কই তারা যারা আমাকে অভিভাবক মেনেছে, আমি আল্লাহ তাআলা তাদেরকে অন্ধকার থেকে আলোর পথ দেখাই। চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। আমাদেরকে আলোর পথ দেখায় কে? আস্তে নয়, জোরে বলুন, আলোর পথ দেখায় কে? আর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত, আর যারা কাফের, কাফেরের অভিভাবক হচ্ছেন তাগুত। কাফেরের অভিভাবক হচ্ছেন তাগুত। এই তাগুত শব্দের সাথে আমাদের পরিচয় নাই, অথচ এই তাগুত, কাফের, মুনাফিক, তাদের চাইতো এই তাগুত বেশি মারাত্মক। অথচ এই তাগুতের সঙ্গে আমাদের কোনো পরিচয় নাই, তাগুতকে আমরা জানি না। অথচ আল্লাহ বলেছেন ঈমান আনার আগে কাফের হও। ঈমান আনার আগে কাফের, কাফের মানে অস্বীকার করা, কাফের মানে অস্বীকার করা। আল্লাহ বলতেছে আগে তাগুতরে অস্বীকার করো, তারপরে ঈমান আনো, আর না হইলে তোমার ঈমান কাজে লাগবে
তাগুতরে যদি অস্বীকার না কইরা ঈমান আনি, ওই ঈমান 2 পয়সার কাজেও লাগবে না। বহু নামাজি নামাজ পড়ে জাহান্নামে যাবে, বহু হাজি হজ করে জাহান্নামে যাবে, বহু তেলাওয়াতকারী তেলাওয়াত করে জাহান্নামে যাবে, শুধুমাত্র তাগুতকে অস্বীকার না করার কারণে। আল্লাহ বলছে ঈমানদার হওয়া আগে তাগুতকে আগে অস্বীকার করো, তারপর ঈমান আনো, তাহলেই আমি আল্লাহ তাআলা তোমাকে সহজ করে দেব। সুবহানাল্লাহ বলে। এই তাগুতের সঙ্গে আমাদের পরিচয় নাই, তাগুতের সাথে আমাদের পরিচয় নাই, অথচ এই তাগুত আমাদের সামনে আছে। তাগুত আমরাই তাদেরকে বানাই। তাগুত সাধারণ জনগণ হয় না, সাধারণ জনগণ তাগুত হতে পারে না। তাগুত তো হয় তারা আইন বানানোর মতো ক্ষমতা রাখে যারা। ভালো করে বুঝবেন, তাগুত হয় তারা আইন বানানোর মতো ক্ষমতা রাখে যারা। তাহলে আইন বানায় কারা? আমাদের ভোটে নির্বাচিত এমপি হয় যারা। কথা কন না কেন? আইন বানায় কারা? আমাদের ভোটে এমপি হয় যারা, সংসদে যাইয়া আইন বানায় তারা। আর তাগুত হয় তারা আইন বানাইতে পারে যারা। সাধারণ মুসলমান এইভাবে সাধারণ মানুষ কাফের হতে পারে, সাধারণ মানুষ মুনাফিক হতে পারে, সাধারণ মানুষ জালেম হতে পারে, কিন্তু তাগুত সাধারণ মানুষ হতে পারে না, সাধারণ মানুষ তাগুত হয় না। তাগুত হইতে হলে ক্ষমতা লাগে। তাগুত হয়তো তারা, আমার বন্ধুগণ, সংসদের ভিতরে আইন বানায় যারা, আর আইন বানায় তারা আমাদের ভোটে নির্বাচিত হয়ে এমপি হয় যারা। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, তাহলে তাগুত, তাগুতের পরিচয় আরো একটু ক্লিয়ার করি। কাফের হলো যে অস্বীকার করে, কোরআন মানে না, নবী মানে না, আল্লাহ মানে না, আখিরাত মানে না, এই ফেরেশতা মানে না, তারা হলো কাফের। বলেন তারা কি? তারা মানে না, মানে না, অসুবিধা নাই, তাগো মতো তারা থাক, আমাদের কোনো অসুবিধা নেই। আর আপনাদের কি খারাপ লাগতেছে নাকি? তাফসীর তো একটু কঠিন হচ্ছে মনে হয়। হ্যাঁ, ভাল লাগে না? মাশাআল্লাহ, একটু ক্লিয়ার করতেছি, কারণ ঈমানটা নিয়ে মরতে চাই। কথা বলেন ঠিক কিনা? আমি এই দেশের মানুষ, আমি এলাকার মানুষ, আমি জানি আমি অনেক কথা বললে বলবে এত বড় কথা বললে কেন। না, বড় কথা না, কোরআনের কথা। আমি চাই আমার এই জাতি জান্নাতে যাক। ওরাও নবীজি আমার তাকে সংবাদটুকুন দেয় নাই। সাহাবীদেরকে বলে, খবরদার আমার সাদ সালামের জেহাদের কথা শোনাবো না। আমার বন্ধুগণ, এই আওয়াজ যখন সাদ সালামের কানে গেল, আহারে মুহূর্তের ভিতরে হায় হায়, যেই নবীর কারণে আমার এত দাম, আমারে কেউ দাম দিত না, আমারে কেউ চিনত না, আমার চেহারা কালো, আমার ঠোঁট গলা মোটা, আমি হলাম গরিব মানুষ, যেই নবীজির কারণে আমার এত দাম বেড়ে গেছে, ওই নবীজি জিহাদের ময়দানে থাকবে আর আমি বিবাহের আসরে থাকবো, এটা হতে পারে না, এটা কোনোদিনও হতে পারে না। এই বলে নিজে আমার বন্ধুগণ 200 দিরহাম আলাদা করলেন, ওই দোকানদারের কাছে জমা দিলেন, আমার ভাই এই 200 দিরহাম তুমি জমা রাখো, যদি জিহাদের ময়দান থেকে আসি এইটা দিয়া বিবাহের মহারণা পরিশোধ করব, না আসলে ওই ইবনে ওহাবের মেয়ের কাছে পৌঁছাই দিবা। আর 2 নাম্বার, আমার যে কাপড়গুলো কিনেছিলাম, আমার স্ত্রীর জন্য যা কিনেছিলাম সব ফেরত নিতে হবে। আমার বন্ধুগণ, সব ফেরত দিয়া ওই 200 দিরহাম দিয়া একটা ঘোড়া কিনলেন, তরবারি কিনলেন, ডাল কিনলেন। সাহাবী আর জিহাদ এইভাবে বিবাহের আসনের জন্য প্রস্তুতি নয়, ওই সাহাবী সোজা জিহাদের ময়দানে চলে গেছে। চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। জিহাদের ময়দানে যাইয়া, জিহাদের ময়দানে যাইয়া শত শত সাহাবীদের বীরে ঢুকে এমন ভাবে কাফিরদের সঙ্গে যুদ্ধ করতে লাগলো, আমার বন্ধুগণ অনেকগুলা কাফেরকে জাহান্নামে পাঠাই দিল। এক সময় কিছু কাফের তাকে ঘিরে ফেলেছে আর পিছন থেকে এমন ভাবে মাথায় আঘাত করেছে, হেলমেট ভেঙ্গে নবীর এই কালো সাহাবী হযরতে সাদ সালাবির মাথার ভিতরে তরবারি ঢুকে গেছে। সাহাবী ঘোড়ার উপর থেকে নিচে পড়ে গেছে। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। ওই কাফেরেরা ঘিরে রাখলো, কারণ মুসলমানকে ঢুকতে দেওয়া হয় নাই। এমন ভাবে তার উপর আঘাত করতে লাগলো, ও বন্ধু আমার,
এমন ভাবে আঘাত করতে লাগলো, তার হাত কেটে নিয়ে গেল, পা কেটে নিয়ে গেল, আহারে কান কেটে নিয়ে গেল, নাক আলাদা করে ফেলেছে, গর্দানটা আলাদা, বডি পুরাটাই আলাদা আলাদা করে ফেলেছে। মুহূর্তের ভিতরে জিহাদের ময়দানে খবরটা সরে গেছে। একজন যাইয়া বিশ্ব নবীর কাছে সংবাদ যখন পৌঁছাই দিলেন, নবীজি আমার কেঁদে ফেললেন, নবীজি আমার কেঁদে ফেললেন। আর নবীজি আমার কেঁদে ডাক দিয়া বলে, আহারে পাগলা, কাজটা কি করলি? তরে আমি বিবাহের পিড়িতে বসাইলাম, আর বিবাহের পিড়িতে না বসে জিহাদের ময়দানে চলে আসলি। নবীজি আমার কান্দে, সাহাবীরাও কান্দে, কিন্তু হঠাৎ করে দেখা যায় কান্নার ভিতরে নবীজি আমার মুস্কি হাসি মেরেছে। সাহাবীরা বলে, হুজুর আপনি কাঁদেন, আমরাও ব্যথিত, সাহাবী জিহাদের ময়দানে আসছে, আর আপনি হঠাৎ হাসলেন, কারণ কি? নবীজি আমার বলে, সাহাবীরা রে, আমার হাসার কারণ হলো আল্লাহ তাআলা আমাকে ডাক দেয়, কই নবী গো, সাদ সালামের জন্য কাঁদবেন না, আপনি কষ্ট পাবেন না। আপনার সাদ সালামি দুনিয়ার জমিনে বিবাহ করতে পারেন নাই, তাকায় দেখেন আমি আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে তার জন্য বিবাহের ব্যবস্থা করে দিয়েছি। যেই জিনিসটা বোঝানোর জন্য ঘটনাটা শোনাইলাম, অত জাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জান আর মাল। সাহাবীদের জান ছিল, মাল ছিল না, কিন্তু সাহাবীরা আল্লাহর রাস্তায় জীবনটুকুন দিতে সামান্য দ্বিধা করে নাই। আওয়াজ দেয়া বলেন ঠিক কিনা? আল্লাহর রাস্তায় জীবন দিয়েছে। আমাদের তো জীবন চায় না, এখন জানের প্রয়োজন খুব বেশি হয় না, মাঝে মধ্যে হয়, কিন্তু মাল, আল্লাহর রাস্তায় মাল, এই জান আর মাল, এখন তো জান চাওয়া হয় না, মাল চাওয়া হয়। এই মাল সম্পদ আল্লাহ যাদেরকে দিয়েছে, একটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহর রাস্তায় সাধ্য অনুযায়ী খরচ করার দরকার আছে না নাই? আর কোনো চাওয়া পাওয়া আমার নাই, আর কোনো চাওয়া পাওয়া আমার নাই। এখন তো তাগুতের আলোচনা করা যায়, বিগত দিনে এই তাগুতের আলোচনা আমরা করতে পারি নাই। তাগুতের ব্যাখ্যাটা দিলে বুঝবেন। আল্লাহর কসম, আমি কাউকে সামান্যতম টার্গেট করে কথা বলতে চাই না, আমি পছন্দ করি না, আমি করব না। একটা দেশের সবাই খারাপ হয় না, একটা পরিবারের সবাই খারাপ হয় না, একটা গ্রামের সবাই খারাপ হয় না, একটা মহল্লার সবাই খারাপ হয় না, আবার একটা দলেরও সবাই খারাপ হয়। কথা বলে না, খারাপ হয়। তাগুতের পরিচয়টা তো আমাকে ধরতে হবে। যদি আমি না বলি, তাহলে তো কিয়ামতের ময়দানে আমি আসামি হয়ে যাব, আমি তো আল্লাহর আদালতে আসামি হয়ে যাব। যে তাগুতের পরিচয় কেন তুমি তাফসীর মাহফিলে উঠা বলো নাই? কেন বলো নাই? কি বাধা ছিল তোমার পিছনে? এই জন্য দুনিয়ার বাধাকে আমরা তোয়াক্কা না করে আল্লাহর সন্তুষ্টির জন্য কোরআনের সবগুলা কথা খুলে খুলে আমরা উপস্থাপন করব। বলেন ইনশাআল্লাহ। তাগুত তাহলে কাফের হলো অস্বীকার করে, অসুবিধা নাই। তুমি কোরআন অস্বীকার করো, অসুবিধা নাই, তোমার বিষয়। তুমি আল্লাহ অস্বীকার করো, তোমার বিষয়। তুমি এইভাবে নামাজ কালাম অস্বীকার করো, পরকাল অস্বীকার করো, ফেরেশতা অস্বীকার করো, নবীরে অস্বীকার করো, এটা তোমার বিষয়। তোমার পরিচয় কোরআনের ভাষায় কাফের। বলেন তার পরিচয় কি কোরআনের ভাষায়? কাফের। আবার মুনাফিক, মুনাফিক এটা কিন্তু কাফের থেকে হয় না। মুনাফিক জন্ম নেয় হলো মুসলমান থেকে। বলেন মুনাফিক জন্ম নেয় মুসলমান থেকে। আপনাদের মসজিদে যারা যায় সবাই কি মুসল্লি নাকি কিছু মুনাফিকও আছে? কথা কয় না। আমার মসজিদের কথা কয়, আপনারা কইলে রাগ হইবেন। এই কথা কন, আমার মসজিদে যারা ঢুকে তারা কি সবাই মুসল্লি না মুনাফিকও আছে? মুনাফিকও আছে। তাইলে বোঝা গেল কাফেরের ঘর থেকে এইভাবে মুনাফিক জন্ম নেয় না, মুনাফিক জন্ম নেয় হলো মুসলমানের ঘর থেকে। আওয়াজ দেয়া বলেন ঠিক কিনা? মুনাফিক জন্ম নেয় মুসলমানের ঘর থেকে। তাহলে কাফের জানলাম, মুনাফিক জানলাম। এবার তাগুত। তাগুত কারা? তাগুত হলো আল্লাহর আইনের, আল্লাহর আইনের বিরুদ্ধে যাইয়া যারা আইন বানায় তারা হলো তাগুত। মারাত্মক কথা,
মারাত্মক কথা, আল্লাহর আইনের বিরুদ্ধে যাইয়া হ্যাঁ তুমি একটা আইন বানাইতে পারো দেশের জন্য, রাষ্ট্রের জন্য, সমাজের কল্যাণের জন্য একটা আইন বানাইতে পারো, তবে খবরদার দেখতে হবে আল্লাহর কোরআনের আইন কি বলে। আল্লাহর কোরআনের আইন বাদ দিয়া যদি নিজের সুবিধা মতো আইন বানাও, কোরআনের সঙ্গে সাংঘর্ষিক হয়, তাহলে তুমি তাগুত। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আল্লাহর কোরআনের আইনের বিরুদ্ধে যারা আইন বানায় তারা কি? তাগুত। বলেন তারা কি? তাগুত। শুধু আইন বানায় না তো, আইন বানায় না, নিজেও কোরআন মানে না, আইন বানায়া আমাকেও মানতে দেয় না, তারা তাগুত। নিজেরাও মানে না, আবার মানতেও দেয় না, তারা কি? তাগুত। উদাহরণ ক্লিয়ার করি আজকে, যাও ওগা ক্লিয়ার করি। যেমন নবীজির সুন্নাহ কি? রাস্তার ডান পাশ দিয়ে হাঁটা। এই যে তবলিগের ভাইরা এইভাবে বিভিন্ন আলেম ওলামারা বিভিন্ন ভাবে সবাই দাওয়াত দেয় যে রাস্তার ডান পাশ দিয়ে হাঁটা, এটা কার আইন? জোরে বলেন কার আইন? আরো জোরে বলেন কার আইন? রাস্তার ডান পাশ দিয়ে হাঁটা, রাস্তার ডান পাশ দিয়ে দৌড়ানো, রাস্তার ডান পাশ দিয়ে গাড়ি চালানো, এইগুলা সুন্নত। কিন্তু বলেন তো 92% মুসলমানের দেশে আমরা কি রাস্তার ডান দিয়া গাড়ি চালাই না বাম দিয়া? আমি হুজুর যে ওয়াজে আইছি, ডান দিয়ে আইছি না বামে? কথা কয় না, ডানে না বামে? তাহলে এই আইনটা যারা বানাইছে তারা তাগুত। এই আইনটা যারা বানাইছে তারা কি? আস্তে কেন জোরে বলেন, আইনটা যারা বানাইছে তারা কি? তাগুত। আল্লাহর আইনের বিরুদ্ধে তো আইন বানাইলি কে? আল্লাহ বলেছে ডান দিকে হাঁটো, প্রতিটা কদম সওয়াব হবে, প্রতিটা কদমে নেকি হবে। আর বাম পাশ দিয়া তো আমি ইচ্ছা কইরা না, তুমি আমারে জোর করাইয়া বাম পাশ দিয়ে আনছো, আমি চাইলেও গাড়ি চালায়া ডান পাশ দিয়ে আসতে পারবো না, আসলেই তো অ্যাক্সিডেন্ট হবে। তুমি আইন বানাইছো, আল্লাহর আইনের বিরুদ্ধে আইন বানাইছো। যে আইনটা বানাইছে রাস্তার বাম পাশ দিয়া গাড়ি চালাইতে হবে, এইগুলা হলো তাগুত। বলে এগুলা কি? আরো যারা বলেন এইগুলা কি? এই আইন বানায় গেছে ব্রিটিশ, ওই ব্রিটিশরা তাগুত। হ্যাঁ, আল্লাহর আইনের বিরুদ্ধে আইন বানাইলে এটা কি? তাগুত। আরো কই মনে কি? আল্লাহ কোরআনে বলেছেন চোর ধরা পড়লে হাত কাটো। আওয়াজ দিয়া বলেন আইনটা কার? না, আপনাকে মনে হয় আওয়াজ মজা লাগে না, জোরে বলেন আইন কার? আমার বন্ধুগণ, চোর ধরা পড়লে হাত কাটতে হবে। আওয়াজ দিয়া বলেন আইনটা কার? আস্তে কেন জোরে বলেন আইনটা কার? আমার বন্ধুগণ, কিন্তু যদি আমাগো 92% মুসলমানের ভোট নিয়া এমপি হইয়া যদি বলে হাত কাটা নয়, হাত কাটা নয়, 7 বছর জেল হবে, তাহলে আল্লাহর আইনের বিরুদ্ধে আইন হয়ে গেল, তাহলে যে এই আইনটা বানাইছে সেও তাগুত। কথা বলেন ঠিক কিনা? যে আইনটা বানাইছে সেও কি? আল্লাহর কোরআনের আইন হলো চোর ধরা পড়লে হাত কেটে দাও, কিন্তু আমাকে আইন হলো যে না, 7 বছরের জেল, চুরি করছে ধরা পড়ছে, 7 বছরের জেল দিয়ে দাও। তাহলে সে আল্লাহর কোরআনের আইন যেহেতু স্টিল আছে যে হাত কেটে দাও, তাহলে তুমি এর বিরুদ্ধে আইন বানাইলা। তাহলে তোমার দাড়ি, টুপি, পাঞ্জাবি, তুমি যাই থাকো, বুরকা পরো আর হজ করো, যাই করো না কেন, আল্লাহর কোরআনের ভাষায় তুমি তাগুত। তুমি জোর কইরা আল্লাহর কোরআনের আইনের বিরুদ্ধে আইন বানাইছো। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, শুধু তাই নয়, ডাকাত ধরা পড়লে কি করতে হবে? ডাকাত ধরা পড়লে কি করতে হবে? আওয়াজ দিয়া বলেন কোরআনের মধ্যে আছে না নাই? আস্তে কেন জোরে বলেন কি করতে হবে? এক পাশের হাত আরেক পাশের পা কেটে দিতে হবে। আওয়াজ দিয়া বলেন আইনটা কার? আগায় বসেন, বলেন আইনটা কার? আইনটা হলো আল্লাহর। এখন আমি যদি বলি না 8 বছর জেল হইব, তাহলে কি আল্লাহর আইনের মধ্যে আমি আছি নাকি নিজে বানাইছি? আল্লাহর আইনের বিরুদ্ধে আমি আইন বানাইছি, তাহলে তাগুত। এই আলোচনায় বিস্তারিত বলা যাবে না। তাহলে আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ বলে যারা আল্লাহকে রব বলে মেনে নিয়েছে, আল্লাহকে যারা অভিভাবক মেনে নিয়েছে, আল্লাহ পাক তাদেরকে যুলুমাত, অন্ধকার থেকে আলোর পথ দেখায় দেয়। আর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত, আর যারা কাফেরকে আমার বন্ধুগণ অভিভাবক বানাইছে, আমার বাবাজিরা, তারা কি করে? তারা তাদেরকে ইলান নূর ইলা যুলুমাত, তারা মানুষকে আলো থেকে অন্ধকারে নিয়ে যায়। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা?
আমার বন্ধুগণ বাবাজিরা, তাহলে আমি সূরা কাউসার থেকে কথা বলতেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো, নবীজি আপনি জানাই দেন, আপনার উম্মতদেরকে জানাই দেন, যাদের জীবনে দুইটা কর্মসূচি পাওয়া যাবে। এক নাম্বার হলো ফাসাল্লি লিরাব্বিকা, রবের উদ্দেশ্যে নামাজ পড়বে। আর দুই নাম্বার হলো অনহার, এবং কোরবানি করবে। একটু আওয়াজ দিয়া বলেন তো, কাউসার নামক নিয়ামত দিয়া ধন্য করে দিবেন কে? আমার প্রিয় এলাকাবাসী, খুব ভালো করে বুঝুন। তাহলে এক নম্বরে নামাজের কথা বলা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন শুধু সূরা কাউসারের ভিতরে নয়, কোরআনুল কারীমের 30টা পারা, গোটা কোরআনের সব চাইতে বেশি একটা বিষয়ে আল্লাহ পাক যেই বিষয়টা নিয়ে আলোচনা করেছেন, ওই বিষয়টার নাম হলো নামাজ। সরাসরি 82 বার। যারা বলেন সরাসরি কয়বার? একটু আওয়াজ দেন, সরাসরি কয়বার? সরাসরি আল্লাহ তাআলা 82 বার এই নামাজের কথা বলেছেন। সুবহানাল্লাহ। ও বন্ধু, এবার আসুন, এই যে নামাজের কথা আল্লাহ বললেন, আবার সূরা কাউসারের ভিতরে বলে দিলেন, কাউসার নামক নিয়ামত পেতে চাও, নামাজ পড়ো। ফাসাল্লি লিরাব্বিকা, রবের উদ্দেশ্যে নামাজে দাঁড়ায় যাও। আমার বন্ধুগণ, এই যে নামাজ, এই নামাজ নিয়ে আমাদের সমাজের মধ্যে মারামারি। কেউ কয় জোরে আমিন কইবা, কেউ কয় না আস্তে কইবা, কেউ কয় নাবিতে বানবা, আবার কেউ কয় বুকে বানবা। আওয়াজ দিয়া বলেন তো, ধাক্কা ধাক্কি আমাদের সমাজে আছে না নাই? এই নামাজের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে কি বলছেন ভালো করে শুনুন। আল্লাহ পাক বলেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আতিউর রাসূলা লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ পাক বলেন, বান্দারে নামাজ কায়েম করো, ওয়া আতুজ যাকাত, যাকাত প্রদান করো। আর 3 নম্বরে বললেন, ওয়া আতিউর রাসূল, রাসূলের আনুগত্য করো। তাহলে বোঝা গেল নিজের মন গড়া মতো নামাজ পড়লে হবে না। নবীজি যেইভাবে নামাজ পড়েছেন, সাহাবীরা যেইভাবে নামাজ পড়েছেন, নবীজি যেইভাবে নামাজ করার কথা বলেছেন, ওইভাবে নামাজ পড়ার দরকার আছে না নাই? আমার বন্ধুগণ, আমার যারা নামাজ পড়বেন, যারা নামাজি হয়ে যাবে, তাদের ব্যাপারে আল্লাহ কোরআনে কি বলছে খুব ভালো করে শুনুন। আল্লাহ পাক সূরা মুমিনুনের ভিতরে বললেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون قد أفلح المؤمنون, অবশ্যই মুমিনগণ সফল কাম হয়ে গেছে। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা খুশু খুজুর সঙ্গে নামাজ আদায় করে। সুবহানাল্লাহ বলবেন না? এই আয়াত নাযিল হওয়ার আগে ডান দিকে তাকায় নামাজ পড়া যেত, বামে তাকায় নামাজ পড়া যেত, নামাজের মধ্যে হাঁটা যেত, নামাজের মধ্যে চলা যেত, নামাজের মধ্যে কথাবার্তা বলে যাইত। কিন্তু আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, এই আয়াত যখন নাজিল হয়ে গেল, এখন আর ডানে বামে তাকানো যায় না, এখন আর সামনে পিছনে তাকানো যায় না। খুশু খুজুর সঙ্গে নামাজ আদায় করতে হবে। একটু আওয়াজ দিয়া বলেন তো, ঘোষণাটা কার? আল্লাহ বলছে খুশু খুজুর সঙ্গে নামাজ আদায় করো। অথচ আমরা যখন নামাজে দাঁড়াই, আমাদের মনটা নামাজ থেকে দৌড়াদৌড়ি করে। আওয়াজ দিয়া বলেন, করে কিনা? দুনিয়ার যত ঝামেলা, যত চিন্তা, 2 জায়গায় গেলে মনে হয়, একটা হলো বাথরুম আর একটা হলো নামাজ। নামাজে দাঁড়াইলে দেখবেন কত কিছু যে আপনার মনে পড়া যাবে। এক ভদ্রলোক আমাকে বলতেছে, হুজুর 2 মিনিট দাঁড়ান। আমি কি হয়েছে? কই একটু নামাজে খারাইম। আমি কি লেগে নামাজ না পড়ছেন? কই আমার চাবিটা হারাই গেছে, কই থইছি মনে হইতেছে না। তো আমি নামাজে খারাইলে যেহেতু সব মনে হয়, তাহলে চাবিটা কই থইছি এটাও মনে হইব। হ্যাঁ, ঠিকই কইছে না? তো নামাজের মধ্যে যখন আমরা দাঁড়াই, নামাজের মধ্যে দাঁড়াইলে সব মনে পড়ে। আমি একবার গেছিলাম বাংলাদেশের, আল্লাহ তাআলা সব জায়গায় নিয়ে যায়, বগুড়ায়।
কয়েক বছর আগের কথা বলছি, বগুড়ায়। ওই সময় কারেন্টে খুব ডিস্টার্ব দিত, এখন তো কারেন্টের ডিস্টার্ব কম। 10 বছর বা 7-8 বছর আগেও তো আমরা মাহফিলে একবার যাইতো আবার আইতো, এখন তো আর ওইটা খুব বেশি টের পাওয়া যায় না। তো বগুড়ায় মাগরিবের নামাজ পড়লাম বড় মসজিদে শহরে। নামাজের দ্বিতীয় রাকাত, মানুষের মেজাজ ওই সময় খুব খারাপ, খুব ক্ষিপ্ত। স্বাভাবিকভাবেই রাষ্ট্রীয় বিভিন্ন কারণে মানুষ খুব ক্ষিপ্ত। এই জন্য যারা বিরোধিতা করে তারা দেখবেন স্বাভাবিক ইস্যু পাইলে সরুলারে বড় করে লায়। বেড়ার মনে হয় খুব রাগা ছিল, নামাজের মধ্যে দাঁড়াইছে, আল্লাহু আকবার। নামাজের দ্বিতীয় রাকাত বৈঠকে বসছে, তাশাহুদ পড়তেছে। তাশাহুদ পড়তে পারে, হঠাৎ করে কারেন্ট গেছে কা বেড়া কা কারেন্ট গেছে কা নামাজের মধ্যে তাই কয় কোন তো তার নামাজ হয়েছে, আওয়াজ দিয়ে বলে নামাজ হয়েছে, মানে কয় মানে কারেন্ট গেছে গা, বুঝাইছে। হ্যাঁ বুঝাইছে, কারেন্ট গেছে গা। আল্লাহ কয় এই নামাজি, এই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে, এই নামাজে কবুল হবে না। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, খুশু খুজুর সঙ্গে নামাজ আদায় করো। আয়াত নাজিল হয়েছে, প্রথম সাহাবীদের ঈমান তো মজবুত ঈমান, সাহাবায়ে কেরামের ঈমান খুব মজবুত ঈমান। এই জন্যই তো আমার বন্ধুগণ, সাহাবায়ে কেরাম, একটু বোঝাবার জন্য বলি, আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, যেহেতু আমার একটা দায়িত্ব আছে তাই বলে আমি বুঝাচ্ছি। আমার বন্ধুগণ, সাহাবীদের ঈমান এমন ছিল, আয়াত নাজিল হওয়ার পরেই সাহাবীদের ঈমান মজবুত ঈমানের কারণে নবীজি একবার বয়ান দেওয়ার পরে সাহাবী মনটা নামাজের ভিতরে বসে গেছে। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, সাহাবীদের ঈমান বড় শক্ত ছিল। যদি আমরা তাকাই সাহাবায়ে কেরাম তাদের ঈমান কেমন ছিল, যদি ওই আয়াতের দিকে তাকাই, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম, হে ঈমানদারেরা, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা শোনাবো না, যেই ব্যবসাটা করলে জাহান্নামের আযাব থেকে বাঁচা যায়। তো মিনুনা বিল্লাহ, 1 নাম্বার আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, ও রাসূলিহি 2 নাম্বার আমার রাসূলের প্রতি ঈমান আনতে হবে, আর 3 নাম্বার হলো তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় তোমার জান আর মাল দ্বারা জিহাদ করে আল্লাহর জমিনের ভিতরে আল্লাহর দ্বীন কায়েম করতে হবে। এই 3টা কর্মসূচি যাদের জীবনে পাওয়া যাবে, আওয়াজ দিয়া বলেন জাহান্নাম থেকে বাঁচায়া জান্নাতের মালিক করে দিবেন কে? দিলটা নরম করেন, দেখেন চোখে পানি আসেনি। আল্লাহ তো কোরআনে বলেছেন সূরা বাকারা, সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারাতি আও আশাদ্দু কাসওয়া ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার। আল্লাহ বলে এরপরেও কি তোমাদের কলবটা নরম হয় না? পাহাড়ের দিকে তাকাও, দেখো আমি আল্লাহর ভয়ে এই পাহাড়ের পাথর কাঁদতে কাঁদতে তারা ঝর্ণা প্রবাহিত করে দিচ্ছে, কাঁদতে কাঁদতে তারা শেষ হয়ে যাচ্ছে। ও দুনিয়ার আলেম, তোমরা জানিয়ে দাও, কোরআনের কথা শুনে, হাদিসের কথা শুনে যাদের কলব নরম হবে না, আমি আল্লাহ তাআলা তাদের কলবকে নরম করার জন্য দুনিয়ার আগুনের চাইতে কঠিন আগুন জাহান্নামের আগুন বানায় রাখলাম। জাহান্নামে নিয়ে তাদের কলবকে নরম না করে আমি আল্লাহ বেহেশতে জায়গা দিব না। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এই জন্য দিলটা নরম করতে হবে। দিলটা নরম, দেখেন চোখে পানি আসেনি। আমি সাহাবীদের ঈমান বুঝাচ্ছিলাম। আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, আমি আপনাদেরকে একজন সাহাবীর কথা শোনাই, খুব মনোযোগ দিয়ে শুনুন। একজন সাহাবী, আহারে নবীর সাহাবী, ওতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জান আর মাল। সাহাবায়ে কেরামের তো টাকা পয়সা ছিল না, টাকা পয়সা ছিল না, তেমন খুব কম টাকা পয়সা ছিল। আজকে খেয়ে আগামীকালকে কি খাবে ওইটা তো দূরের কথা, সকালে খেয়ে দুপুর বেলা কি খাবে এই রকম এইভাবে আয়ও সাহাবীদের ছিল না। এইরকম সাহাবীরা জীবন যাপন করেছে। আহারে একজন সাহাবীর কথা শোনাই, তাই তো সাহাবীরা, নবীজি বলতেন সাহাবীরা জান্নাত আল্লাহ জান আর মালের বিনিময়ে দিবে। সাহাবীরা কইতো হুজুর মাল নাই, টাকা পয়সা নাই, দেব কোত্থেকে? তাই সাহাবায়ে কেরাম নবীজি যখন ডাকতেন জিহাদের ময়দানে কে কে রাজি আছো, সাহাবীরা প্রতিযোগিতা করত, হুজুর তারে বাদ দিয়ে আমারে নেন, হে আমার সে একটু খাড়ো, হুজুর তার
আমার চেয়ে একটু শক্তি কম, হুজুর তার আমার চেয়ে বয়সে বেশি, আমি বয়সে নবীন, বিভিন্ন যুক্তি দিয়া সাহাবায়ে কেরাম জিহাদের ময়দানে যাওয়ার জন্য পাগল হয়ে যাইত। জিহাদে যাওয়া পিকনিকে যাওয়া না, জিহাদে যাওয়া কোনো বনভোজনে যাওয়া না, জিহাদে যাওয়া মানে নিশ্চিত শহীদ হয়ে আল্লাহর জান্নাতে যাওয়া। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। তাই তো সাহাবীরা জীবন দেওয়ার জন্য প্রস্তুত। একজন সাহাবীর ঘটনা আপনাদেরকে শোনাই, দেখেন দিলটা নরম হয়নি, জান আর মাল সাহাবায়ে কেরাম কিভাবে আল্লাহর রাস্তায় বিলি করতে দিতেন। ওই সাহাবী, কালো সাহাবী হযরতে সাদ সালামি রাদিয়াল্লাহু আনহু, কালো একজন সাহাবী মসজিদে নববীর মধ্যে বৈশা বৈশা কাঁদে। সুবহানাল্লাহ। নবীজি আমার ডাক দিয়া বলে, সাদ সালামি কাঁদো কেন? সাদ সালামি বলে, ইয়া রাসূলুল্লাহ, কাদার কারণ হলো যেদিন থেকে কালিমা পড়লাম, যেদিন থেকে মুসলমান হলাম, কালিমা পড়ার পরে নবীজি আপনার এইভাবে আল্লাহর কোনো হুকুম অমান্য করি নাই, এমনকি নবীজি আপনার ছোট্ট একটা সুন্নাহর আমলও আমি ছাড়ি নাই। কয় ভালো কথা, তাহলে কাঁদো কেন? কয় হুজুর কাদার কারণ হলো আমার মনে হয় আমার জীবনে আপনার একটা সুন্নত আমি লাগাইতে পারবো না, আমি মনে হয় একটা সুন্নাহর আমল করতে পারবো না হুজুর, এই জন্য আমি কান্না করছি। নবীজি কয়, এই পাগলা, কোন সুন্নাহর কথা বলছো? এবার বলে, হুজুর বিবাহের সুন্নাহটা। কেন, কি হয়েছে তোমার? কই হুজুর বিবাহের সুন্নাহটা মনে হয় আমার দ্বারা হবে না, কারণ হলো আমার যে চেহারাটা ভালো না, আমি যে কালো, আমি যে দেখতে সুন্দর না, আমি যে গরিব মানুষ, এই জন্য কেউ আমার কাছে বিবাহ দিতে চায় না। ইয়া রাসূলুল্লাহ, অনেক বাড়িতে গেলাম, সবাই তারাই দেয়, বিবাহের সুন্নাহটা মনে হয় আমার হবে না। আল্লাহু আকবার বলে। এই সাহাবীর ব্যাপারে নবীজি কি বলে শোনে। নবীজি আমার ডাক দিয়ে আমার সাহাবীরে, সাহাবী তুমি বলতেছো কালো হওয়ার কারণে, গরিব হওয়ার কারণে, চেহারাটা ভালো না থাকার কারণে কেউ তোমার কাছে বিবাহ দেয় না। আর আমি নবীজি এই মুহূর্তে ঘোষণা দিলাম, শুধু তোমার বিবাহ হবে না, এই মদিনার সবচাইতে সুন্দরী যাকে বলা হয় হুরে মদিনা, এই হুরে মদিনার সঙ্গে তোমার বিবাহ হয়ে যাবে। সাহাবী তো চোখে পানি ছেড়ে দিছে, হুজুর কি বলে, কেউ আমার কাছে বিবাহই দেয় না, আর হুরে মদিনা সবচাইতে সুন্দরী মদিনার মধ্যে যে তার সাথে বিবাহ হবে। হুজুর আপনার কথা আমি বিশ্বাস করি, তারপর আমার একটু লিখে দেন। সুবহানাল্লাহ কোন, আপনি যে কথাটা বললেন আমার একটু লিখে দেন। নবীজি আমার ডাক দিয়ে বলে, সাহাবী রে আমি তো লিখতে পারি না। আরেকজন সাহাবীরে নবীজি ডাক দিলেন, ছোট্ট একটা চিঠি লেখাইলেন। চিঠি লেখার পরে নবুয়তের সিলমোহর লাগাই দিছে। সিলমোহর লাগাই দেওয়ার পরে এটা নবীজি সত্যায়িত করে দিলেন, মানে এই কথা হলো আমার কথা। নবীজি আমার এবার পত্রটা নিয়ে ওই সাদ সালামের হাতের ভিতরে তুলে দিলেন। আর সাদ সালামের হাতের ভিতরে তুলে দিয়া নবীজি আমার ডাক দিয়া বলে, ও সাদ সালামি যাও, মদিনার সবচাইতে সুন্দরী মেয়ের বাবার নাম হলো ইবনে ওহাব, ওই ইবনে ওহাবের কাছে চলে যাও, আর ইবনে ওহাবের কাছে যাইয়া আমার সালাম বলো, আর আমার পক্ষ থেকে পত্রটা ইবনে ওহাবের হাতে তুলে দাও। সাহাবী ভয়ে ভয়ে চলে গেলেন, ইবনে ওহাবের বাড়িতে যাইয়া নবীজির পক্ষ থেকে সালাম দিলেন। ইবনে ওহাব সালাম গ্রহণ করলেন। কেন আসলা বাবা, কি হয়েছে তোমার? নবীজি কেন পাঠাইলো? এই যে নেন, হুজুর একটা চিঠি পাঠাইছে, চিঠিটা আপনি ভালো করে মনোযোগ দিয়ে পড়েন। সুবহানাল্লাহ কও। এবার ইবনে ওহাব চিঠিটা হাতের ভিতরে নিলেন, আর হাতের ভিতরে নিয়ে ইবনে ওহাব এবারে দেখে নবীজি বলেন, ইবনে ওহাব আমি বিশ্ব নবীর পক্ষ থেকে সালাম গ্রহণ করো। আর যেই কালো সাহাবী তোমরা সবাই চিনো, গরিব সাহাবী, দেখতেও ভালো না, গরিব মানুষ, আহারে কালো, ঠোঁট গোলামের মোটা, এই ছেলেটা আল্লাহ এবং তার রাসূলের কাছে বড় দামি। আমি বিশ্ব নবী
তোমার মেয়ের জন্য প্রস্তাব পাঠাইলাম, শুনেছি মদিনার সবচাইতে সুন্দরী মেয়ে আল্লাহ তোমারে দান করছে। এই সুন্দরী মেয়ে হরে মদিনার পক্ষে আমি পাঠাইলাম। এই মেয়েটা যদি সম্ভব হয় আমার এই কালো গরিব সাহাবীর সাথে তুমি বিবাহ দিয়ে দাও। ইবনে ওয়াহাব পত্র পড়তেছি, অজোরে গাল বে, হাদিসের বর্ণনার ভিতরে আসছে গাল বে, দাড়ি বে বে গুলা পানিগুলা পড়ছে। সাদ সালামি বাবলু শেষ, হুজুর পাঠাইছে, ভয়ে ভয়ে আসছি, কিন্তু কান্নার ভাষায় বলে আমি যে গরিব, বাবার হয়তো বড় আশা ছিল ভালো কোথাও উঠাই দিবে টাকা পয়সা দেখে, কিন্তু আমি গরিব, নবীজি পাঠাইছে এই জন্য মনে হয় মেয়ের বাবা কষ্ট পাচ্ছে, এই জন্য মনে হয় কাঁদতেছে। ইবনে ওয়াহাব এবার ডাক দিয়ে এভাবে যখন কান্না করছে, সাদ সালামি এবার ডাক দেয়া বলে চাচা যান, চিঠি পাওয়ার পরে মনে হয় আপনি কষ্ট পেয়ে গেছেন। চাচা গো দেন, চিঠিটা ফেরত দেন, বিবাহ দেওয়া লাগবে না, নবীজির কাছে চলে যাই, অন্য কোনো বাড়িতে হয়তো নবীজি পাঠাবে। এবার ইবনে ওয়াহাব ডাক দেয়া বলে সাদ সালামি রে, সাদ সালামি, আমার কান্নার ভাষা তুমি বুঝো নাই, এটা কোনো দুঃখের কান্না নয়, এটা হলো আমার আনন্দের কান্না। কারণ হলো আমার মতো একজন সাধারণ সাহাবী, তার ঘরের খবরটাও বিশ্বনবী রাখে, আমার মেয়ের জন্য বিশ্বনবী পাত্র পাঠাইছে, এর চাইতে উত্তম কোনো পাত্র হতে পারে না। শুনে রাখো, শুনে রাখো, আমি বাবা রাজি হয়ে গেলাম। এখন আমি তো শুধু রাজি হলে হবে না, আওয়াজ দিয়া বলেন তো বিয়ের জন্য মেয়েটাও রাজি হওয়ার দরকার আছে না নাই? ঠিক আছে, একটু বসো, আমি রাজি। আমি তো কপাল বলা বাবা যে হুজুর আমার মেয়ের জন্য পাত্র পাঠাইছে, আমি তোমার চেহারার দিকে তাকাই নাই, হুজুর পাঠাইছে, এখানে কোনো কথা নাই, আমি রাজি। এখন যদি আমার মেয়েটা রাজি থাকে তাহলে বিবাহ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার বাবাজিরা খুব খেয়াল করুন সাহাবীদের ঈমান। এবার ইবনে ওয়াহাব যখন পত্রটা নিয়ে ঘরের ভিতরে গেল গো, এবার মেয়ের হাতে যখন পত্র দেয়, এমন সময় দেখা যায় মেয়ের চোখে পানি। ইবনে ওয়াহাবের বুঝতে আর বাকি রইল না, আমার মেয়েটা মনে হয় পর্দার আড়াল থেকে কথাগুলা শুনে ফেলেছে, আর কালো সাহাবী চেহারাটাও দেখে ফেলেছে। বেশ ছেলেটা মনে হয় পছন্দ হয় নাই, এই জন্য মনে হয় কান্না করে। এবার যেন ডাক দিয়া বলে মারে কান্না করো, কারণ কে কোনো কথা বলে না, কান্নার ভলিউম বেড়ে গেল। আবার ডাক দিয়ে কয় মা কান্না করো কেন, কথা বলো। এবার কান্নার ভলিউম আরো বেড়ে গেল। এবার ডাক দিয়ে কয় মা রে, তোর কান্নার হেতু আমি বুঝলাম না, তুমি হাউমাউ করে কান্না করছো, বিষয়টা বুঝলাম না, অসুবিধা নাই, চিঠিটা দাও। বুঝেছি ছেলেটা তোমার পছন্দ হয় নাই, আগেই মনে হয় পর্দার আড়াল থেকে ছেলেটা দেখেছ। মা কান্না করো না, ও মা কান্না করো না, তোমার পছন্দ মতোই আমি বিবাহ দিব, একটু দেও পত্রটা নিয়ে আমি বিশ্ব নবীর দরবারে যাইয়া নবীরে বুঝাই বলি। এবার মেয়ের কান্না আরো বেড়ে গেল। এবার বাবা ডাক দিয়ে কই মা খুইলা বলো। এবার মেয়েটা ডাক দিয়ে বলে বাবা, ও আমার বাবা, আমার কান্নার হেতু আপনি বুঝেন নাই বাবা গো, ছেলেটা কালো, ছেলেটা গরিব, ঠোঁট মোটা, এই জন্য আমার কান্না নয়, আমার কান্না এটা দুঃখের কান্না নয়, এটা হলো আমার আনন্দের কান্না। আমিও আপনারে আমার সিদ্ধান্ত জানাই দেই, আমার যদি দুনিয়ার জমিনে কারো সঙ্গে বিবাহ হয়, আল্লাহর নবীর এই কালো সাহাবী, আল্লাহর নবীর কালো সাহাবী সাদ সালামির সঙ্গেই আমার বিবাহটা হয়ে যাবে। বাবাও রাজি, মেয়েও রাজি, বাবাও রাজি, মেয়েও রাজি। আবার বলে সাদ সালামি তোর কপাল বড় ভালো রে, এই সাদ সালামি তোর কপালটা বড় ভালো, আমিও রাজি, মেয়েও রাজি, হুজুরের কাছে যাও, যাইয়া বলো সুন্দর একটা তারিখ করে দিতে। সুবহানাল্লাহ। নবীজির কাছে চলে গেলেন। নবীজি আমার বললেন আগামী বৃহস্পতিবারের পরে শুক্রবার, এর মানে কালকা বৃহস্পতিবারের পরে যে শুক্রবার, এই শুক্রবার নয় তারপরে শুক্রবার বিবাহ হবে। তারিখ হয়ে গেল। নবীজি আমার ডাক দিয়া বলে
সম্ভ্রান্ত ফ্যামিলির এইভাবে মানুষ। এই মেয়েটা খবচ বংশের মেয়ে, দেখতেও বড় সুন্দরী। আচ্ছা আমি মহারানা ধার্য করে দিলাম, আমি বিশ্ব নবী 200 দিরহাম। জোরে বলেন কয়শো দিরহাম? তাড়াতাড়ি জোগাড় করো। এবার আমি আবার কান্না শুরু করে দিছি। নবী আমার ডাক দিয়ে বলেন, আমি আবার কাঁদো কেন? সালামি বলে, ইয়া রাসূলুল্লাহ, এতক্ষণ ভেবেছিলাম বিবাহটা মনে হয় হয়ে যাবে, কিন্তু এখন বোঝা গেল বিবাহটা আর হবে না। কেন রে, কি হইছে? কয় হুজুর, আপনি 200 দিরহাম ধার্য করেছেন, আল্লাহর কসম দিয়া বলি আপনার সাহাবী এত গরিব, আমার পকেটে এখন 2 দিরহাম অবশিষ্ট নাই। হুজুর, আমার পকেটে 2 দিরহামও নাই, কিভাবে বিবাহ হবে? নবীজি আমার ডাক দিয়া বলে, সালামি কেঁদো না। ও বন্ধু, 4 জন সাহাবী ডাক দিলেন। আরেক বর্ণনার ভিতরে পাওয়া যায় 2 জন সাহাবী ডাক দিলেন। 200 দিরহাম করে নবী বললেন, আল্লাহ তোমাদেরকে দিয়েছেন, 200 দিরহাম দান করো। আরেক সাহাবী 200 দিরহাম। 2 জনই হলেন আমার নবীজির, আমার বন্ধুগণ, আমার নবীজির একজন জামাই আর একজন শ্বশুর। 200 কইরা বলেন তো কয়শো দিরহাম হয়েছে? 400 দিরহাম হাতের ভিতরে দিয়া, 400 দিরহাম হাতের ভিতরে দিয়া বললেন, সালামি 200 দিরহাম রেখে দাও, এটা হলো মহারানা। আর 200 দিরহাম দিয়া বিবাহের বাজার করবা, বড় খুশি। এবার মনে হয় বিবাহটা হয়েই যাবে, এবার মনে হয় বিবাহটা হয়ে যাবে। আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, পরের শুক্রবারের আগের দিন বৃহস্পতিবার বাজারে চলে গেল। 400 দিরহাম নিয়া 200 দিরহাম জমা কইরা রাখছে আলাদা। এইটা মহারানা, এইটা দেওয়া লাগবে। এখানে অনেক কথা, ওই দিকে গেলাম না। আর বাকি 200 দিরহাম দিয়া পছন্দ মতো নিজের জন্য বাজার করে, আর নববধূর জন্য বাজার করে, মনের মধ্যে আনন্দ, আগামীকালকেই তো বিবাহ হয়ে যাবে, নবীজির একটা সুন্নার আমল আমি করতে পারবো। আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, বাজার করা প্রায় শেষ। এমন সময় শোনা যায় কে যেন ডাক দিয়ে কয়, তোমরা কে আছো গো? নবীজি আমার সাহাবীদেরকে নিয়ে জিহাদের ময়দানে চলে গেছে। কে আছো? নবীজি আমার সাহাবীদেরকে নিয়ে জিহাদের ময়দানে গেছে। জিহাদের ময়দানে শরীক হইয়া জিহাদ